সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনার প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে, অনেকগুলি প্রেস রিলিজ আসছে, আইএসপিআই বিবৃতি অনেক কিছু দিছে। এই ঘটনায় তারা কোথাও যে 4 জন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নেই। ওই 4 জনকে দেশের নাগরিক না, তারা নাগরিক নেই দেশের। আমি তো 4 জন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম, তারা সাধারণ মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছিল, গুলি তো করছে। আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি, প্রশংসা করেছি। আমি একটা ভিডিও দেখলাম, আর্মি বলতেছে টার্গেট করে মার। শুনলাম তো আমি সেই শব্দ, সেই অডিও তো পাইলাম। এবং তারা যে গুলি করতেছে, সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে, তারা পেছন থেকে গুলি করতেছে। আমরা কি আর্মিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি? ওনাদের বেতন তো আমরা দিই রে ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপিআর এর পক্ষ থেকে অবশ্য একটা বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতি দেখ রে ভাই, যে বিবৃতি দেখ, গুলি করছে এটা অস্বীকার করছে, গুলি তো করছে রে ভাই। এবং তারা তো যে লাঠি সোটা সামনাসামনি আসতো বুঝতাম, তাহলে বুঝতে পারতাম। তো আর্মির কাজটা কি ছিল? এটা কি যুদ্ধ না, তাদের কাজ ছিল ওদের ছত্রভঙ্গ করে দেওয়া। যে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, এখন তাকে পেছন দিয়ে গুলি করতে হবে কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি গুলির বদলে আসলে ছত্রভঙ্গ করতে ওই মুহূর্তে আর কি কি অপশন তখন ছিল আপনি মনে করছেন? আচ্ছা, অপোজিশনে আর্মিসে কয়জন আহত হয়েছে আপনি খোঁজ নিয়ে অপোজিশনে? হ্যাঁ, আমি তো গভর্নমেন্টের সবগুলো খুঁজতেছি। অপোজিশনের কাছে আর্মি ছিল, আমি যদি মানি, তাদের আর্মিসের গুলিতে কয়জন লোক আহত হয়েছে, কয়জন লোক নিহত হয়েছে? নিহত হইলেই ভালো হইতো, মানে না, আমি ভালো মন্দ কোশ্চেন না, জাস্টিফিকেশনটা কি? না, জাস্টিফিকেশন কোশ্চেন না। কোশ্চেনটা হলো আপনি যখন দাবি করছেন অপোজিশনের কাছে, আমি দাবি করছি না, এটা তো সব জায়গায় এসেছে, ছবি এসেছে। ভাই প্রুফ করেন না, কে আসছে বলেন? অসংখ্য ছবি এসেছে তো, কি ছবি আসছে? অসংখ্য ছবি এসেছে। ওই ছবি দেখেন, ওই ছবি অনেকে দেখাইছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে কি সজীব ওয়াজেদ কি একটা ছবি দেখাইছে, যে টাইনে নিয়ে যাচ্ছে পুরানো ছবি। এগুলি ভাই, ওগুলি বাদ দেন। না, এখানে আমার কোশ্চেনটা হলো কি, আপনি বলেন না রে ভাই, 4 জন লোক যে মারা গেছে, এরা কি নিজেদের গুলিতে মারা গেছে? এরা কি এনসিবি গুলিতে মারা গেছে? এরা কি পুলিশের গুলিতে মারা গেছে, নাকি আর্মি গুলিতে মারা গেছে? ভাই বোঝা তো যাচ্ছে। ওই সমস্ত আলাপ করলে আপনার ভাই, আমরা এগুলি বুঝি। কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে এই ঘটনায়? ওই সাধারণ মানুষগুলো। আজকে কারফিউ হচ্ছে, ওখানে আপনি বাড়িতে করতেছেন, মানে তল্লাশি করতেছেন, কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকায় পুরুষবিহীন হয়ে। এইগুলি নিউজের হেডলাইন লিখতে ভাই, যখন নিউজ উঠেছিলাম তখনও লিখতাম, যখন রিপোর্টার ছিলাম তখন সরেজমিনে যাইতাম, একই দৃশ্য। বিএনপি আওয়ামী লীগ আমলে দেখছি বিএনপির লোকেরা জঙ্গলে যেয়ে থাকে, চরে যেয়ে থাকতো, একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে, নো চেঞ্জ। এটাই হচ্ছে এই দেশে। তো আমার কোশ্চেনটা দেখেন, আজকে আমি দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। এটা কি সাকসেস? মুজিববাদ কোথায় রে ভাই? মুজিববাদ বলতে কোনো বাদ আছে, এটাই কোথায় দেখেন না আপনি কাগজে কলমে? মাসুদ কামাল, আপনি একেবারে দুধে একজন সাংবাদিক। আমি এই প্রসঙ্গে একটু পরে আসতে যাচ্ছিলাম, কিন্তু এই যে আপনি হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য বলছেন, এই ধরনের কথাবার্তা তো অনেকদিন ধরেই হচ্ছে। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক বক্তব্য কি পলিটিক্যালি কারেক্ট হতে হবে? তার কি আমি তা বলছি না। আপনি গোপালগঞ্জের মিটিং, আমি মিটিংয়ের ভিডিও দেখেছি, একদম লাইভ দেখেছি। গোপালগঞ্জে যে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ, মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল। এই প্রজন্মের যারা ওখানে আছে, এই প্রজন্ম না, ওখানে যত জীবিত লোক আছে, তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা, দেখছে তো। আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন, এটা দিয়ে আপনি কি রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে? আমি যদি বলি দ্যাট ওয়াজ অ্যান ইনভাইটেশন, যে তোমাকে আমি খোঁচাচ্ছি, তুমি আমাকে মারো,